ইজারা শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। গ্রামে অনেক সময় দেখি কৃষি জমি অন্য একজন ব্যক্তিকে ইজারা দেওয়া হয়, আবার অনেক সময় দেখা যায় গ্রামীণ হাট বাজার অন্যান্য অনেক কিছু ইজারা দেওয়া হয়। কিন্তু এই ইজারা শব্দটি কোথা থেকে এসেছে? এই ইজারা শব্দটি কি শুধুই গ্রাম্য প্রচলিত শব্দ, নাকি এর কোনো আইনগত ভিত্তি আছে? আমরা যারা আর্থিক লেনদেনগুলো করি, কোনো কিছুই কিন্তু গ্রামীণ প্রচলিত ধারা না, এর প্রত্যেকটার আইনগত ভিত্তি আছে। অনেক সময় দেখা যায় আমরা সেই আইনগুলো না জানার ফলে অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হই, বা যারা একটু আইন জানেন তারা আমাদের বিভিন্নভাবে ঠকিয়ে দেন। এখন আসুন আমরা জানি এই ইজারা শব্দটি কোথা থেকে এসেছে, ইজারা যিনি দেন তাকে কি বলে, বা ইজারার আনুষঙ্গিক ব্যাপারগুলো আজকের ভিডিওতে আমরা জেনে নিই। সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 105 নম্বর ধারায় বলা হয়েছে, আপনি যদি প্রতিশ্রুত কোনো মূল্যের বিনিময়ে আপনার নিজস্ব সম্পত্তি অন্য কাউকে নির্দিষ্ট সময়ের জন্য ভোগ দখল করতে দেন, তাহলে সেটিকে বলা হবে ইজারা। ইজারা আবার লিখিত অলিখিত দুই ধরনেরই হতে পারে। একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের বেশি জন্য যদি আপনি ভোগ দখল করতে দেন, যেমন 1 বছর, তাহলে তার জন্য আপনাকে লিখিতভাবে ইজারা দিতে হবে। আর যদি তার নিচে হয় তাহলে সেটির মৌখিক ইজারাও গ্রহণ করা হবে। আর এই ইজারা যখন আপনি রিটার্ন নেবেন তখন নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে আবার ফেরত দিতে হবে। এটি হলো সম্পত্তি হস্তান্তর আইনের 105 ধারায় বলা আছে। এখন সেখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন ইজারা দাতা। আপনার সম্পত্তি আপনি যদি অন্য কাউকে ইজারা দেন তাহলে আপনি ইজারা দাতা হবেন, এবং যিনি সেই সম্পত্তিটা গ্রহণ করবেন তিনি হবেন ইজারা গ্রহীতা। এছাড়াও যে সম্পত্তির বিনিময়ে এই ইজারাটা সম্পাদন করা হবে তাকে বলা হবে সালামি। এটি ছিল ইজারার মেইন কনসেপ্ট। আর পরবর্তীতে আমাদের চ্যানেলে আমরা ইজারার বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ইজারা কাজ করে, কোন প্রসিডিউরের মাধ্যমে ইজারা সম্পাদিত হয়। আপনারা যদি ইজারা দেওয়ার পরে কোনো সমস্যায় পড়েন তাহলে আইনগত ভিত্তিটা আসলে কি, বিস্তারিত আলোচনা করা হবে। বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন।